চলতি সপ্তাহে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক সৌরঝড়। এর মধ্যে রয়েছে তীব্র G4 মাত্রার একটি ভূচম্বকীয় ঝড়। এগুলোর প্রভাবে উত্তর গোলার্ধের আকাশে দেখা যাচ্ছে মনোমুগ্ধকর অরোরা। তবে রেডিও নেভিগেশন ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও আছে। পৃথিবীর আকাশ জুড়ে বিরল সৌন্দর্যের সম্ভাবনা, আবার একই সঙ্গে বাড়ছে সতর্কতাও। গত কয়েকদিন ধরে সূর্য থেকে নির্গত শক্তিশালী করোনাল ম্যাস ইনজেকশন বা CME এখন পৃথিবীর দিকে ছুটে আসছে। বিজ্ঞানীদের ভাষায় সূর্যের পৃষ্ঠে তৈরি এমন বিস্ফোরণে তীব্র চৌম্বকীয় কণা পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি করে আলোয় ভরা অরোরা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় দেখা গেছে সেই নর্দার্ন লাইটস, সবুজ, গোলাপি আর বেগুনি রঙের মনোমুগ্ধকর রেখা। গবেষকরা জানিয়েছেন এটি G4 পর্যায়ের ঝড়, মানে তীব্র মাত্রার। 9 এবং 10 নভেম্বরের দুটি CME ইতিমধ্যে পৃথিবীতে আঘাত এনেছে। তৃতীয় ধাক্কাটিও আরও শক্তিশালী। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টার দিকে এটি ছুঁয়ে যায় পৃথিবীকে। এর ফলে ইউরোপ ও আফ্রিকায় কিছু সময়ের জন্য রেডিও ব্ল্যাকআউট দেখা গেছে। সৌরঝড় সাধারণত দুই ধরনের, একটি CME যা ছুটে আসে বিস্ফোরিত গ্যাসের মেঘ হয়ে, অন্যটি সোলার ফ্লেয়ার, আলোর গতিতে ছুটে আসা তড়িৎ চৌম্বক বিকিরণ। কখনো কখনো দুই ঝড় একই সঙ্গে তৈরি হয়ে প্রভাব বাড়ায় আরো কয়েক গুণ। এই সৌরঝড়ে জন্ম নেয় অরোরা। উচ্চ বায়ুমণ্ডলে কণার সঙ্গে গ্যাসের সংঘর্ষ তৈরি করে উজ্জ্বল আলো, যা উত্তর গোলার্ধে দেখা যায় অরোরা বোরেলিয়াস নামে। কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য যেমন ইলিনয়, কলোরাডো থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এ সপ্তাহে এসব অঞ্চলে অন্ধকার আকাশ পেলে দেখা মিলতে পারে সেই আলোয় ভরা আকাশের। তবে সৌন্দর্যের পাশাপাশি আছে ঝুঁকিও। সৌরঝড় মানুষের শরীরে সরাসরি ক্ষতি করতে না পারলেও GPS নেভিগেশন, রেডিও যোগাযোগ, স্যাটেলাইট সিগন্যাল, এমনকি বিদ্যুৎ গ্রিডেও সাময়িক বিঘ্ন ঘটতে পারে। ইতিহাসেও এমন দৃষ্টান্ত রয়েছে। 1859 সালের ক্যারিংটন ইভেন্টে অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল টেলিগ্রাফ স্টেশন। বর্তমানে সূর্য তার 11 বছরের কার্যক্রম চক্রের সর্বোচ্চ পর্যায়ে আছে। বিজ্ঞানীরা বলছেন ডিসেম্বর পর্যন্ত অরোরা দেখা যেতে পারে বারবার। নাবিলা মারজুক, নাগরিক।